নবী আমাদের জন্য সবচেয়ে বড় দৌলত, আমাদের হাতিয়ার, আমাদের একমাত্র মুক্তির কাণ্ডার। তিনি হচ্ছেন প্রিয় নবী, নূর নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী আমরা পেয়েছি, যেই নবী যা ইচ্ছা করে এটা আল্লাহ মেনে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবী যা মনে মনে কল্পনা করে এটাও আল্লাহ গ্রহণ করে নেয়। নবী যা চায় তাই আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওনাকে বলা হয় হাবিব। কি বলা হয়? হাবিব বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হচ্ছেন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা। একমাত্র মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করার কারণে, নম্রদের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে আমার আল্লাহ ইব্রাহিমকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন। ইমানের শব্দটা, ইমানটাকে একটু বলে দেই। ইমান কি জিনিস? ইব্রাহিম নবীকে কেউ কালিমার দাওয়াত দেয় নাই, কেউ কোনোদিন বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবীকে কেউ কালিমার দাওয়াত দেয় নাই, কিন্তু তিনি মনে মনে কল্পনা করেন আসমান বানাইলেন কে, জমিন বানাইলো কে, চন্দ্র বানাইলো কে, আর সূর্য বানাইলো কে। ইব্রাহিম নবী নিজে নিজে ধারণা করে নিলেন আসমান এবং জমিনের মালিক কেবলমাত্র একজনই হতে পারে, দুইজন হতে পারে না, একজনে হতে পারে। আমার আল্লাহ তো ওনাকে নবী বানাবেন। আমার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম তুমি যা কল্পনা করেছ, যা সংকল্প করেছ এটাই সঠিক। এই সব কিছুর মালিক কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করার কারণে ইব্রাহিম নবীকে আগুনের খণ্ডে ফেলাবেন। ইব্রাহিম নবী বলেন আমাকে আগুনে ফেলতে পারো, আগুন যার সৃষ্টি আমি তারও সৃষ্টি। সুবহানাল্লাহ কোন ঈমান। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে, এই আগুনকে আমার আল্লাহ না করে দিয়েছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আগুন কার সৃষ্টি? সবাই কোন? আরো জোরে কোন? আগুন কি পুড়তে পারে? নবীরে পুড়তে পারে না। ইব্রাহিম নবীর বিশ্বাস রয়েছেন সৃষ্টিকর্তার উপরে, আমি যার উপরে ঈমান এনেছি তিনি আমাকে বাঁচাবেন, আগুন আমাকে কিচ্ছু করতে হবে না, আমার ঈমান ধ্বংস করব না। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ ইব্রাহিমকে বলেছেন খলিল। আর এই খলিল কি করেছেন? ওনার জীবন যৌবন সন্তান সম্পত্তি যা কিছু আছে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন। এমনকি সন্তান কি জবাই পর্যন্ত ছুরি সহ গলায় ছুরি ধরেছেন। সুবহানাল্লাহ না? ওনাকে বলে খলিল। খলিল আরবি শব্দ, হাবিব আরবি শব্দ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। পার্থক্যটা রয়েছে কি? খলিল হচ্ছে যিনি তার সব কিছুকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, তাকে বলা হয় খলিল। আর যিনি যার জন্য কুরবানি করে দেয় তাকে বলা হয় হাবিব। তাহলে ওটা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পরিবার পরিজন সহ মরুভূমিতে রেখে দিয়েছেন এবং আল্লাহর পারমিশনে সন্তানের গলায় ছুরি ধরেছেন, আগুনে পড়েছেন, এটাকে বলা হয় খলিল। আর আল্লাহ নিজে নবী যা চায় তা দিয়ে দেয়, এটাকে বলা হয় হাবিব। আরো জোরে কোন? এখন আসুন এটা বুঝি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে, আঘাত করে, কিন্তু ঈমানের আরো শক্তি বেড়ে যায়। আম্মার বলে তোমরা আমার দেহের মধ্যে আঘাত করতে পারো, কিন্তু আমার হৃদয়ের মণিকুঠার মধ্যে আমি দুইটা স্থান দিয়েছি, আমার আল্লাহ আর আমার নবী। যত আঘাত করবা তত আমার অন্তরে শান্তি পাবো। যেরকম না সুবহানাল্লাহ। যত মারো তোমরা আমাকে, মারতে পারো, কিন্তু আমার অন্তর থেকে আমার আল্লাহকে সরাতে পারবে না, আমার নবীকে সরাতে পারবে না। এটাকে বলা হয় ঈমান। যেরকম সুবহানাল্লাহ। এবার যখন আম্মার দুর্বল হয় নাই, ঈমান বিক্রি করে দেয় নাই, তখন কাফেররা বলল আম্মার তুমি যদি চাও টাকা দিব, যদি চাও বাড়ি বাড়ি দিব, যদি চাও নারী দিব, তুমি যতটা নারী চাও, সুন্দর নারী চাও তাও দিব, তুমি মুহাম্মদকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও।
আর আম্মার ডেকে ডেকে বললে, আমি দুনিয়া চাই না, টাকা চাই না, আমি ঘর বাড়ি চাই না, সুন্দর নারী চাই না, আমি চাই আমার আল্লাহ আর নবী। এটা হচ্ছে আম্মারের ঈমান। যখন আম্মার দুর্বল হয় নাই, শেষ পর্যন্ত আম্মারের গায়ের মধ্যে পেট্রোল লেগে আগুন জ্বালিয়ে দিয়েছে, আম্মারের শরীরের মধ্যে আগুন জ্বলতেছে। এমন কেউ আছে তখনকার মাত্র প্রাথমিক যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, তারা সাহস করে আম্মারকে বাঁচাতে যায় নাই। কোনো না কোনো খবর আমার নবীর কাছে পৌঁছেছে, আম্মারের গায়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার নবী দৌড়ে আসতেছে আম্মারের মহব্বতে, আম্মার রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে। আয়েশা ডাকে বলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচানোর জন্য আগুনকে আহ্বান করেছিলেন, আর এই দিকে আম্মারকে বাঁচানোর জন্য আমার নবী আহ্বান করেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার। সুবহানাল্লাহ বলেন। এটা হাদিসের শব্দ, যদিও কোরআনের আয়াত ছিল। আম্মারের নামে শব্দটা আমার নবী উপস্থাপনা করেছেন, এ আগুন, আমার আম্মারের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, পানি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে কোনো পানি ছিল না, কোনো ভালো ছিল না, তাই আগুনকে নিবানোর জন্য আমার নবী অর্ডার করেছে, আগুন বন্ধ হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, যেখানে আল্লাহ ইব্রাহিম নবীরে বাঁচানোর জন্য আগুনকে অর্ডার করেছিলেন, সেই আগুন কথা শুনে আমার নবীর সুবহানাল্লাহ বলতেন না। তাহলে নবী